গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে সহিংসতার পরিপ্রেক্ষিতে সারা দেশে হরতালের ডাক দিয়েছে নিবন্ধন স্থগিত হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। তবে শনিবারের এই হরতালের কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায়। এদিন বিচ্ছিন্নভাবে দুটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব ঘটনা পরিকল্পিত নাশকতার অংশ হিসেবেই ঘটানো হয়েছে। শনিবার 19 জুলাই রাতে রাজধানীর মিরপুরে সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাস্তার পাশে পার্কিং থাকা অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। একই রাত 12টার দিকে ফরিদপুর শহরতলির করিমপুর হাইওয়ে থানার সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, ঈদুল আজহার সময় একটি সড়ক দুর্ঘটনায় বাসটি জব্দ করে রাখা হয়েছিল। হঠাৎ রাতের অন্ধকারে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উক্ত দুটি ঘটনায় নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হরতালের দিন সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দেওয়ার ভিডিও। তবে যাচাই করে দেখা গেছে ভিডিওটি 2023 সালের পুরনো ঘটনা। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে দলটির 10 দফা দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছিল। কিন্তু দলটির নেতৃত্ব ও সংগঠনগত নিষ্ক্রিয়তার কারণে এই কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এবারের হরতালের পিছনে দলটির অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব তৎপরতা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে।